হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকের ভিডিও জুড়ে থাকবে আমার বিড়ালের খাবার তৈরি, আমার বাগানের কাজ এবং আমার বিজনেসের কিছু কাজ, সেটা আমি কিভাবে করছি ওইগুলোই আর কি আপনাদের সাথে আজকে ভিডিওতে আমি শেয়ার করব। তো শুরুতেই দেখতে পাচ্ছেন আমার ছোট্ট মিনি বাগান। তো এটা মিনি থাকার কারণ হচ্ছে আমি তো টপ ফ্লোরে থাকি, মানে আমার রুমের পরেই হচ্ছে ছাদ। এইখানে এত বেশি রোদ, এই রোদের কারণে আমি গাছ কোনোভাবেই মানে বাড়াতে পারছিলাম না। ওরা বেড়ে ওঠার আগেই রোদের তাপে জ্বলে পুড়ে একদম শেষ হয়ে যাচ্ছিল। তো বেশ কিছুদিন যাবৎ বৃষ্টি হওয়ার ফলে এখন একটু গাছগুলো ভালো আছে, এখন ওইভাবে নষ্ট হচ্ছে না আর কি। তো এখানে বেশি সংখ্যক গাছ আমি লাগাচ্ছি না এই একটা কারণেই, যে আমি নতুন নতুন গাছ কিনে এনে তারপরে যদি আমি লাগিয়ে দিই আর গাছগুলো যদি না বাঁচে তাহলে তো অনেক খারাপ লাগবে আর কি। তো এই জন্য এখানে যে গাছগুলো দেখছেন এগুলো হচ্ছে পরীক্ষাস্বরূপ আমি এখানে রেখেছি। যদি এই রোদ বৃষ্টির মধ্যে এই ছাদে এই গাছগুলো বেঁচে যায় তাহলে ইনশাল্লাহ আমি এখানে বাগান শুরু করব। খুব সুন্দর করে একটা স্পেস আমি এখানে রেখেছি যেখানে আমি আমার একটা মিনি বাগান আমি করব। খুব অনেক বেশি আইডিয়া আছে যে এখানে আমি কি করব, মানে সেটা তোমার মাথায় আছে। আমি যখন করব তখন আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে দেখেন একটা মানে জ্বালা আমি ভেঙে দিয়েছি, পরে ওইখানে কিন্তু কুঁড়ি বের হয়েছে। আর এখানে ওই সেম গাছের আরেকটি ডালা ভেঙে দিয়েছি, কুঁড়ি বের হয়েছে। তো গাছগুলো কিন্তু হচ্ছে মোটামুটি ভালোই, আলহামদুলিল্লাহ। এটাই আমার জন্য অনেক কিছু। আর যখন বেশি গাছ আনবো তখন তো প্রত্যেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু লাইফস্টাইল ব্লগ শেয়ার করছি, সেখানে তো কোনো কিছু আর মানে শেয়ার না করে থাকতেই পারবো না এখন থেকে। তো এটা হচ্ছে মেহেদি গাছ। দেখেন মেহেদি গাছটা মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে। গাছগুলো আমার এই ছোটো ছোটো গাছগুলো দেখে সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন, কারণ মাশাল্লাহ বললে হয়তো বা আল্লাহ পাকের রহমতে আল্লাহর বরকত এখানে আসবে, গাছগুলো আরও ভালো হবে। তো এই গাছটা কিন্তু কেমন যেন পাতা কুঁকড়িয়ে গিয়েছে। যাই হোক, এরপরে আমি বিড়ালের খাবার তৈরি করতে চলে এসেছি নিচে, মানে আমার মা, আমার ফ্যামিলির সদস্য যারা আছে তারা যেখানে থাকে সেখানে। তো আমি এখানে হচ্ছে ইলিশ মাছের বাচ্চাগুলো, এগুলো হচ্ছে আপনাদের এলাকাতে কী বলে আমি জানি না, কিন্তু আমার এলাকাতেও একটা নাম আছে কিন্তু সেটা আমার মনে নেই। এজন্য আমি ইলিশ মাছের বাচ্চা বলছি। হয়তো অনেক আপুরা শুনে বলবে যে এটা ইলিশ মাছের বাচ্চা না, তাহলে আপনি ইলিশ মাছের বাচ্চা কেন বললেন? তো এই জন্য এর কথাটা মানে ভেঙে দিলাম, যে আমাদের এলাকাতে কী যেন একটা বলে, কিন্তু আমার সেটা এখন মনে আসছে না। তো এইগুলো হচ্ছে আমি সিদ্ধ করে নেব, সাথে কিছু মিষ্টি কুমড়াও দেব, যেহেতু বাচ্চা বিড়াল মিষ্টি কুমড়া দিলে ওদের শরীরের জন্য ভালো এবং খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, তো ওরা মজা পায় খেয়ে আর কি। তো এই যে দেখুন আমি মিষ্টি কুমড়া দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একটা বিড়াল একটু বড়, ওর বয়স 7 থেকে 8 মাস হবে। ও একবার খেয়েছে, কিন্তু এরপর আবার ঘুম থেকে উঠেছে। ওঠার পরে হচ্ছে ওর আবার ক্ষুধা লেগে গিয়েছে। তাই জন্য ওকেও হচ্ছে খাবার দেবো। ও আমার পাশে বসে ম্যাও ম্যাও করতেছিল, ডাকতেছিল যে আমাকে খাবার দাও, আমার অনেক ক্ষুধা লেগেছে। আসলে কি জানেন, বিড়ালগুলা মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। আমি আগে বিড়াল পুষতাম না, এখন হচ্ছে বিড়াল পুষি। আর বিড়ালের প্রতি এত বেশি মায়া, এটা যারা পোষে তারাই বুঝবে, এর বাইরে হয়তো বা কেউ অনুভব করতে পারবে না যে এদের প্রতি কতটা মায়ার। ওরাও এত মায়াবী আপনার সাথে, মানে এমনভাবে ওরা মিশবে যে মানুষ মনে হয় না যে এত সুন্দরভাবে আপনার সাথে মিশতে পারবে, যে ওরা যেভাবে আপনার সাথে মিশবে। আমার যখনই মন খারাপ হয় তখন আমি খেয়াল করে দেখেছি ওদেরও মন খারাপ হয়, ওরাও একদম কুটিসুটি হয়ে বসে থাকে আমার পাশে। এবং আমার সাথে যখন মানে আমার মন খারাপ হয় তখন আমার চোখের দিকে তাকিয়ে থাকে ছল ছল করে, একদম ওদেরও চোখ মনে হয় টলমল করে। এই ব্যাপারগুলো আমাকে অনেক বেশি মানে আকর্ষণ করেছে ওদের প্রতি। আর রাতের বেলা তো আমার পাশে এসে আমার শরীরের সাথে একটু হলেও মানে ও টাচ করে তারপরে ঘুমাবে, এছাড়া ঘুমাবে না। 3টা বিড়াল 13টা বিড়ালে এইভাবেই মানে বড় হচ্ছে আর কি। তো আমি এখানে ওদের খাবারটা রেডি করছি, তারপর ওদেরকে দিয়ে দেব, তারপরে ওরা খাবে। ওরা খাওয়ার পরে হচ্ছে আমি আমার খাবার খেয়ে নেব আর কি। এমন হয় যে আমি নিজে না খেয়ে ওদেরকে আগে খাবার দিতে হয়, কারণ হচ্ছে আমি খেতে বসলেই তো ওরা হচ্ছে ওদের ক্ষুধা লাগছে সেটা বলার জন্য আমার কাছে ছুটে চলে যাবে, তখন আমার মানে খেতে আর ইচ্ছা করে না, যে ওদেরকে না খাইয়ে আমি কিভাবে খাই। তো এই ব্যাপারটা এরকম হয়ে গিয়েছে। তো এই জন্য হচ্ছে আগে ওদের খাবার দিয়ে তারপর হচ্ছে আমি খাবো। তো
তো সকালবেলা তো অবশ্যই মানে বাদাম, তারপরে হচ্ছে চিয়া সিড এগুলো তো খেয়েছি। এগুলো খাওয়ার পরে এখন তো প্রায় বেলা 9টা বেজে গিয়েছে। তো এখন হচ্ছে ওদেরও ক্ষুধা লেগেছে। ওরা আমি যতক্ষণ, আরেকটা দিক ভালো কি জানেন, যে আমি যতক্ষণ ঘুমাই ওরা আমার সাথে ততক্ষণই ঘুমায়। আমি ফজরের টাইমে উঠি, ওরা ওঠে, আবার আমি ফজরের পরে যদি ঘুমিয়ে যাই তখন ওরাও আমার সাথে ঘুমিয়ে যায়। তো আজকে হচ্ছে আমি ঠান্ডার জন্য ওষুধ খেয়েছিলাম, এই জন্য আমি ফজরের পরে আবার ঘুমিয়ে গিয়েছিলাম। ফজরের সময় উঠেছি, উঠে আবার ঘুমিয়েছি। তো ওরাও দেখলাম যে আমার সাথে উঠে খেলাধুলা করলো, খেলাধুলা করে আবার আমি ঘুমিয়েছি, ওরাও ঘুমিয়ে গিয়েছে। তো প্রত্যেকটা বিষয় এত সুন্দরভাবে ওরা বুঝে, মানুষের মতো একদম। তো এই তো দেখতে পাচ্ছেন আমার 2টা পুষি, এই পুষি 2জনে চলে এসেছে ডাক দেওয়ার সাথে সাথে খাওয়ার জন্য। একটা মেয়ে, একটা ছেলে, একটা ব্ল্যাক পুষি, একটা হোয়াইট পুষি। আমি ওদেরকে ব্ল্যাক হোয়াইট বিভিন্ন সময় বিভিন্ন নামে ডাকি। মিশু বলে ডাকি, মিশু বলে ডাকলেও দেখা যায় কি যে চলে আসে, মিশু বলে ডাকলে বেশি চলে আসে। তো আমি মিশু বলে ডাক দিলে 3টা বিড়াল একবারে চলে আসে, তখন আমার কাছে খুব ভালো লাগে। অনেকে এসে জিজ্ঞাসা করে যে ডাক দিলে বোঝে? অবশ্যই বুঝে, বুঝবে না কেন? ওদেরকে তো আমি মানে আমি এখানে আমার কাছে এনেছি একদম, তখন একদম বাচ্চা, চোখ মানে মেলতে পারতো না, এরকম চোখ দিয়ে তাকাতে পারতো না। তো ওই টাইমে হচ্ছে আমি ওদেরকে এনে সিরিঞ্জ, যেটা ইঞ্জেকশনের যেই সিরিঞ্জ থাকে ওইটা দিয়ে হচ্ছে আমি ওদেরকে দুধ খাইয়ে তারপরে এতটুকু বড় করেছি। তো যাই হোক, বিড়ালের গল্প তো আপনারা শুনলেনই। এখন হচ্ছে আমি সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। আমাদের ক্ষেতের ধানের চাল, মোটা চাল, এটার নাম কি আমি জানি না, আমার খেয়াল নেই, হয়তো বা আগে শুনেছি এখন খেয়াল নেই। তো ওই চালের হচ্ছে খিচুড়ি, আমাদের প্রায় চালের খিচুড়ি রান্না করা হয়। আর এই চালের খিচুড়িটা কিন্তু ভালো লাগে আলহামদুলিল্লাহ। নিজেদের ক্ষেতের ধানের চাল হলে তো কোনো কথাই নেই। এখানে আমি হয়তোবা অনেক আপুরা বলবেন যে ভিডিও করার জন্য হয়তোবা খুব পরিপাটি করে প্লেট সাজিয়েছেন, কিন্তু না আপুরা, আমি হচ্ছে নিজে যদি আমি খাবার নিই তাহলে আমি একটু পরিপাটি করে গুছিয়েই খাবারটা নিই। আর আমার আম্মা যদি দেয় তাহলে সে যেভাবে দেয় আমি সেভাবে খেয়ে নিই আর কি। তো আমি আসলে কি ছোটোবেলা থেকেই প্রত্যেকটা কাজ একটু গুছিয়ে করার চেষ্টা করি সব সময়। মানে পরিপাটিভাবে গুছিয়ে তারপরে না করতে পারলে আমার কাছে ভালো লাগে না। আমার মনে হয় কি যে কাজের মধ্যেই জীবনযাত্রা, জীবনের সৌন্দর্য। আমি যদি সুন্দরভাবে গুছিয়ে কাজ করতে পারি এটাই তো আমার জীবন। তো এখানে আমার সৌন্দর্য ফুটে উঠবে আর কি। তো এরপরে চলে এসেছি আমার বিজনেসের কাজে। আমার বিজনেসের কাজের যেই মানে চাপটা, এটা কিন্তু যত যাই থাকুক না কেন এটা আমার কোথাও যাবে না, এটা করতেই হবে। এটা না করলে তার কোনো রেহাই নেই। কারণ এই ভিডিওর মধ্যে দেখবেন যে আপুরা কিন্তু মেসেজ দিচ্ছে, টুন টুন শব্দ হচ্ছিল। তো হচ্ছে 2জন আপু মেসেজ করেছেন। একটা হচ্ছে একজন আপু হচ্ছে অর্ডার দেওয়ার জন্য, আর একজন আপু হচ্ছে অর্ডার দিয়েছে, তার প্রোডাক্ট হয়েছে কিনা সেটা জানার জন্য মেসেজ দিয়েছে। তো হাজার ব্যস্ততার মধ্যেও এই সময়টা বের করে নিতেই হয়, যতই খারাপ লাগুক আর যাই করুক না কেন। যেহেতু এই প্ল্যাটফর্মে কাজ করছি, এখানে সময় দিতেই হবে। তা আপুদের কাজ টাইমলি পাঠাতে হবে, এটা না করলে তো হবেই না। আর অনলাইন বিজনেসটা কিন্তু যতটা মানে আপনাকে শান্তি দেয়, আবার ততটা অশান্তিও আছে এখানে। অশান্তি বলতে এটাই যে আপনার খুব বেশি টেনশন নিতে হয় যে কাজটা পারফেক্টলি হবে কি না, টাইম মতো পাঠাইতে হবে। টাইম মতো না পাঠাইতে পারলেও কিন্তু আপনার কাস্টমার নষ্ট হয়ে যাবে। তারপরে কাজ যদি পারফেক্ট না হয় সেক্ষেত্রে আপনার কাস্টমার নষ্ট হয়ে যাবে। তারপর আপনার পেজের যে একটা মানে সুনাম সেটাও তো থাকবে না আর কি, আর আপনার রিপিট কাস্টমার আসবে না। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমি আমার এই ব্যবসাতে অনেক বেশি ছাড় দিই। ছাড় দেওয়ার অন্য কোনো আপুরা এইভাবে ছাড় দিবে না যেটা আমি দিই। যেমন আমি কোনো অ্যাডভান্স নেই না, তারপরে হচ্ছে আমি রিটার্নের অপশন রেখেছি। অথচ আমি কিন্তু হাতে তৈরি করি প্রত্যেকটা বিষয়। মানে আমি আমার নিজে হাতে মেক করা ড্রেসগুলো, কাপড় থেকে, সুতা থেকে। তো সেখানে কোনো দিনই কোনো আপুই এটা রিটার্ন নেবে না, কিন্তু আমি নেই। এটা নেই, এইটা বুঝে এই কারণেই নেই যে যে আপু আমার কাছে ড্রেসটা বানাতে দিয়েছে, ওই তার কাছে যদি ড্রেসটা ভালো না লাগে, আমি তো আমার কাজ ভালো না লাগার পরও জোর করে তাকে চাপিয়ে দিতে পারি না। এবং সে টাকা দিয়ে ড্রেসটা কিনবে, খুব আশা করে তার বাচ্চার জন্য কিনবে,
কিনে তার বাচ্চাকে পরাবে, সেটা যদি তার মনের মতো না হয় তাহলে তার কাছে কেমন লাগবে? অবশ্যই তার কাছে খারাপ লাগবে। এটা আমি হলে আমার কাছেও খারাপ লাগতো। সেই জায়গা থেকে বিবেচনা করে আমি সবসময় আপুদেরকে বলি, আপু আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। এরপরও যদি দেখেন যে কোনোভাবে ভালো হয়নি, তাহলে আপনি রিটার্ন করবেন, আমার কোনো সমস্যা নেই। কারণ আপনার পছন্দ না হলেও তো অন্য কোনো আপুর পছন্দ হবে। ওই সেম জিনিসটাই দেখা যায় কি যে ওই ডিজাইনটা বা ওই কালারটা আপনার পছন্দ হয়নি, আমি পারফেক্টলি আপনাকে দিতে পারিনি, কিন্তু ওই ভুলটাই হচ্ছে কি অন্য কারো পছন্দ হবে। তো আমি এখন যে ড্রেসটা বানাচ্ছি, এটা ছোট্ট করে একটু বলি, আমি এটা কিন্তু আমার একটা ভুল ড্রেস। এই ড্রেসটা আমি ভুল করে বানিয়েছিলাম। একটা আপু আমাকে এই ড্রেসটা অর্ডার করেছিল, তখন আমার অনেকগুলো ড্রেসের অর্ডার ছিল। তো সেই সময় হচ্ছে কি আমি কাপড়ের যে বিষয়টা, এই কাপড়টা হচ্ছে আমি মিলাতে পারিনি। তারপর আপুকে আমি অনেক মেসেজ দিয়েছি যে আপু আপনি যে কাপড় চাচ্ছেন সেই কাপড়টা কিন্তু আমি পাচ্ছি না, তো আমি কি সুতি কাপড় ইউজ করতে পারি? এটা বলার জন্য তাকে আমি অনেকবার মেসেজ করেছি, কিন্তু আমার আপু সেই মেসেজগুলো দেখেনি। না দেখার কারণে আর ওইদিকে হচ্ছে ঈদের টাইম ছিল, তো ঈদের মধ্যে আমার তো ডেলিভারি দিতে হবে, সেই কথা চিন্তা করে আমি হচ্ছে মানে বানিয়ে ফেলেছি যে যদি আপুর মনে হয় নিবে, না হলে তো যেহেতু আমি রিটার্ন অপশন রেখেছি তো সমস্যা তো নেই। এই জন্য হচ্ছে আমি সুতি কাপড় দিয়ে ড্রেসটা কমপ্লিট করে ফেলেছিলাম। কমপ্লিট করার পরে হচ্ছে আপুকে আমি ড্রেসের ছবিটা পাঠাই, কিন্তু আপু দেখে পছন্দ করেনি। সে বলে, না আমি তো এরকম দেইনি, আমি যেমন দিয়েছি আমাকে সেরকম বানিয়ে দেবেন। তো তখন আমার হাতে সময় ছিল না, এই জন্য আমি বলেছি আপু আপনি অর্ডারটি ক্যান্সেল করে দেন, কারণ এখন আমার হাতে আর সময় নেই। ঈদ চলে এসেছে, এখন ডেলিভারির সময়, এখন তো নতুন করে আর ওই যেই কাপড় আপনি চাচ্ছেন, সব সময় কিন্তু বাজারে সব ধরনের কাপড় মিলে না, খুঁজে পাওয়া যায় না, মিলাইতে গেলে অনেকটা টাইমের ব্যাপার। তো এই জন্য হচ্ছে আমি পারিনি সেটা দিতে। তো সেই ভুল ড্রেসটাই কিন্তু আমার পেজে ভাইরাল। এই ড্রেসটা, এই ভুল ড্রেসটাই যে আমি কতবার কতগুলো করেছি তার কোনো ঠিক নেই। আমার পেজে কাজ করা থেকে শুরু করে প্রথম থেকে এই পর্যন্ত অনেকগুলো ড্রেস, মানে প্রত্যেকটা বারই হচ্ছে কোনো না কোনোভাবে আমার এগুলোর একটা ড্রেস থাকবেই। যাই হোক, এখানে বিদায় নিয়ে নিয়েছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।